একটি জাতি যাদের নাম শুনলেই চোখে ভেসে ওঠে নৌকায় বাসা মানুষ, আগুনে পোড়া গ্রাম আর অশ্রুসিক্ত চোখ। তারা রোহিঙ্গা, বিশ্বের সবচেয়ে বড় রাষ্ট্রহীন জনগোষ্ঠী। কোথা থেকে এসেছে এরা, কী এদের পরিচয়, কী বা তাদের ভবিষ্যৎ? সর্বপ্রথম 8ম থেকে 9ম শতাব্দীতে আরব, পারস্য ও বঙ্গ অঞ্চলের মুসলিম ব্যবসায়ী এবং ধর্মপ্রচারকগণ আরাকানে এসেছিলেন। ধীরে ধীরে তারা তাদের ব্যবসা সম্প্রসারণ ও ধর্মপ্রচারের সাথে স্থায়ীভাবে আরাকানে বসবাস শুরু করেন। দ্বিতীয়ত 1500 থেকে 1800 শতাব্দীতে বাংলায় মুসলিম সুলতানি আমল চলাকালীন সময়ে বাংলার মুসলিমদের সাথে আরাকানের তৎকালীন রাজা ও রাজবংশের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়, যার ফলে আরাকানে মুসলিমদের যাতায়াত ও প্রভাব বৃদ্ধি পায়। এভাবেই কালের পরিবর্তনে আরাকানে রোহিঙ্গা সম্প্রদায় আরও বৃদ্ধি পেতে থাকে। তৃতীয় এবং সর্বশেষ সময়টি আরাকানের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। 1824 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ শাসন চলাকালীন সময়ে ব্রিটিশ সরকার আরাকানের ঘনজঙ্গল ও জলাভূমিকে বসবাসের উপযোগী করার উদ্যোগ নেয়, যা বাস্তবায়নে চট্টগ্রাম, কক্সবাজার ও সমগ্র বঙ্গ অঞ্চল থেকে অসংখ্য শ্রমিক আরাকানে নিয়ে আসা হয়, যাদের অনেকেই নিজ ভূমিতে ফেরত না এসে আরাকানে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। আর এই সময়ে আরাকানে রোহিঙ্গা জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। 1982 সাল মিয়ানমার ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভের ঠিক 35 বছর পর রোহিঙ্গা জনগোষ্ঠীর ভাগ্যে নেমে আসে এক নির্মম পরিহাস। 1982 সালে মিয়ানমারের নাগরিকত্ব আইনে রোহিঙ্গাদের রাষ্ট্রীয় স্বীকৃত জনগোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়া হয়। অর্থাৎ মিয়ানমার সরকার দাবি করে রোহিঙ্গারা মিয়ানমারের কোনো জাতিগোষ্ঠীর অংশ নয়, বরং তারা ব্রিটিশ আমলে বাংলাদেশ থেকে আসা বাঙালি অভিবাসী। আর এরপর থেকে শুরু হয় রোহিঙ্গাদের উপর জাতিগত নির্যাতন ও নিপীড়ন। মিয়ানমারের সামরিক সরকার ধীরে ধীরে রোহিঙ্গাদের উপর নানান সীমাবদ্ধতা আরোপ করতে থাকে, যার মধ্যে রয়েছে এক এলাকা থেকে অন্য এলাকা ভ্রমণের নিষেধাজ্ঞা, উচ্চশিক্ষায় বাধা দেওয়া, সরকারি চাকরিতে সুযোগ না দেওয়া, বিয়ে ও পরিবার গঠনের ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়া। বিভিন্ন সময় ধরে সংঘর্ষ ও সহিংসতা চলতে থাকলেও 2017 সালে রোহিঙ্গাদের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ নেয়। মিয়ানমারের সরকার ও জনগণ মিলে রোহিঙ্গাদের উপর ঐতিহাসিক সবচেয়ে জঘন্যতম নির্যাতন শুরু করে। এ সময় লক্ষ লক্ষ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশের উকিয়া, টেকনাফ শরণার্থী ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছে। আন্তর্জাতিকভাবে এই সমস্যার সমাধানের জন্য আলোচনা চললেও স্থায়ীভাবে কোনো সমাধান এখনও পাওয়া যায়নি, যার ফলে একটি জাতির পরিচয় এবং ভবিষ্যৎ রয়ে যায় অমীমাংসিত এক গোলকধাঁধায়।